যদি আমি আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাই, আমার সন্তান কবর থেকে গান গাবে না, কোরআন তেলাওয়াত করবে। মরজে মৌতের সময় যদি আমার সন্তান কবরে আমার শিওরে পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর নবী রহমতের নবী বলেন, সন্তান যখন বাপমার মুমূর্ষ অবস্থায় কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক সাথে সাথে মরণের কষ্ট আল্লাহ মাফ করে দেয়। কবরের পাশে গিয়ে যখন ছোট্ট বাচ্চাটা দাঁড়ায়, চোখের পানি ধরে কান্দে। ভাইরে বন্ধুরা, ও ভাই, চোখের পানিটা ছাইরা যখন কান্না শুরু করি, আব্বা আজকে যদি তুমি দুনিয়া থাকতা, আজ আমি কোরআনের খতম নিয়েছি, আমার উস্তাদগণ আমাকে পাগড়ি দিয়েছেন। বাবা তুমি যদি দুনিয়া থাকতে, তাহলে তো আমার উস্তাদদেরকে তুমি মিষ্টি খাওয়াইতে। দুনিয়ায় সবচেয়ে সুখের সংবাদ, মার কলিজায় বাবার কলিজায় সন্তানের মাথায় যেদিন পাগড়ি দেওয়া হয়, এই মা বাবার চেয়ে সুখী আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলো? যেই মা দেখে আমার সন্তান হাফেজ হয়েছে, তার মাথায় আজকে পাগড়ি, যেই বাবা দেখে সন্তানের মাথায় পাগড়ি, ওই দিন ওই বাবার চেয়ে দুনিয়াতে সুখী আর কেউ নাই। এজন্য আমার সন্তান কবরের পাশে দাঁড়ায় যখন চোখের পানি জড়ায় জড়ায় কানবে, ইমাম সাহেব নিয়ে কবরের পাশে দোয়া করাই বা চোখের পানি আসবে না। কিন্তু সন্তান যদি মার কবরের পাশে বাবার কবরের পাশে দাঁড়ায়, অটো চোখ দিয়ে পানি চলে আসে। আমি এখনো যখন আমার আম্মার কবরের পাশে যায় দাঁড়াই, নিজেকে আর সামলাইতে পারি না, অটো চোখ দিয়ে পানি পড়ে। আমার আম্মা আমার শুরু জমানার ওয়াজগুলি তিনি শুনছেন, আম্মা শুরুতে তিনি ওয়াজগুলি শুনতেন। বানিয়াচঙ্গের যেখানে ওয়াজ হতো, আম্মা চলে যেতেন বোরকা পড়ে, পাশের বাড়ির কোনো মহিলার ঘরে বসে ওয়াজগুলি শুনতেন। মহিলারা আম্মাকে বড় মায়া করত, আম্মাকে বড় আদর করত। বাড়িতে আইসা আম্মা বলতেন, আর আম্মা দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানকে তুমি জগৎ বিখ্যাত আলেম কবে বানাইবা। আল্লাহ তোমার কাছে হাত জোর করে দোয়া চাই। মার দোয়া বাবার দোয়া কোনোদিন বিফলে যায় না। আজকে আপনাদেরই সন্তান আমি, এই মাদ্রাসারই সন্তান। সারা দেশে আলহামদুলিল্লাহ একটা সুনাম, সারা দেশের মানুষই মায়া করে মহব্বত করে। বাড়ি কোথায়? বানিয়াচং। উলামায়ে কেরাম জিজ্ঞেস করে, কোন মাদ্রাসায় পড়ছেন? শুরু জমানা বলে কালিকাপাড়া। এত মায়া এত মহব্বত। বলুন তো, আমার ভাই যত বড় সচিব, যত উচ্চ র্যাঙ্কে যাক, আমার ভাইকে কয়জন মানুষই চেনে বাংলাদেশের? কিন্তু একজন আলেম যদি তোমার সন্তান হয়, একজন দায়ী যদি হয়, তাহলে বাংলাদেশের ছোট নয়, বড় নয়, নারী নয়, পুরুষ নয়, সবাই চেনে। অন্তর থেকে দোয়া করে, বাবার জন্য দোয়া করে। কেমন বাবা গো, সফল বাবা। কেমন মা গো, কেমন মা, মার জন্য দোয়া করে। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম, সন্তান তোমার বড় হওয়ার পরে কবরের পাশে গান গায়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে? যুবক, এই সিদ্ধান্ত নিতে হবে তোমাকে এখন। ঠিক কিনা জোরে বলে? 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও, মিনিমাম 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও। মুসলমানের পড়ালেখার শুরু যেন মাদ্রাসা দিয়া হয়। এই কথায় কে কে একমত আছেন? হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। মুসলমানের সন্তানের লেখাপড়ার শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, আখিরাতের ফিকির দিয়া, আমার নবীর আখলাক দিয়া, দয়ার নবী মায়ার নবীর আখলাক। এই মাদ্রাসায় কোনো নেতার আদর্শ পড়ানো হয় না, কোনো নেত্রীর আদর্শ পড়ানো হয় না, লেনিনের আদর্শ পড়ানো হয় না, কার্ল মার্কসের আদর্শ পড়ানো হয় না। আমার নবী রহমতের নবী মায়ার নবীর আদর্শ পড়ানো হয়। কি ছিল নবীর আখলাক? সারাদিন দাওয়াতের কাজ করে মায়ের নবী ঘরে আসবেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সারাদিন দাওয়াতের কাম করলেন, কাফের কুফফার গুলি নবীকে মারলো, আমার নবীর গায়ে আঘাত করলো। নবীজির গায়ে আঘাত, নবীজির কখনো শরীর থেকে রক্ত ঝরত, কিন্তু আমার রাসূল যখন বিকাল বেলা তিনি ঘরে আসবেন, আম্মাজান বলেন নবীজির গায়ে ব্যথা, রক্ত ঝরে,
কিন্তু বিবির কাছে, ঘরের কাছে যখন আসবেন, ঘরে ঢুকবেন, তখন নবীর চেহারায় মুস্কি হাসি থাকতো। আসতে কেন সুবহানাল্লাহ জোরে বল। আর আমরা বিকাল বেলা সারাদিন কাম কইরা ঘরে ঢুকার সময় চেহারা থাকে কালো, ভয়ঙ্কর। অনেক বিবি ডরায়া সামনে আসে না, মনে করে আল্লাহ সারাদিন আওয়ার বন্ধরা কাম করে আইছে, এত লাঠিও আছে দেখা যায়। কোন কথা থেকে কোন কথা কইমু, আর গরুর লাঠি শুরু হইব আমার উপরে। মহিলা দেখা যায় বাথরুমের ভিতরে হামকাই বসা, নয়তো পাকঘরের মধ্যে কাম নিয়ে ব্যস্ত। উদ্দেশ্য হলো মাথাটা একটু ঠান্ডা হোক, মাথাটা একটু ঠান্ডা হোক, এরপরে যাইব। কিন্তু আমার নবীর আখলাক, ওই নবীর আখলাক এই মাদ্রাসায় পড়ানো হয়। নবী সারাদিন এত কষ্ট করার পর যখন বিবির কাছে আইতেন, ঘরে ঢুকতেন, বাচ্চা কাচ্চার কাছে ঢুকতেন, তখন আমার নবীর শরীরে রক্ত জড়ে, চেহারায় মুস্কি হাসি থাকতো। একটা আমল অন্তত বুঝেন আমার নবীর আখলাকটা কি ছিল। আম্মাজান বলেন, আমরা ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে যাইতাম নবীজির মুস্কি হাসিটা দেখার জন্য। এখানে আমার দুইটা সাবজেক্ট, স্ত্রীর হক, স্ত্রীর দায়িত্ব আর স্বামীর দায়িত্ব। স্বামী ঘরে ঢুকার সময় চেহারার মধ্যে হাসি, বিবিকে দেখলে, সন্তানকে দেখলে সালাম, ঠিক না? আর বিবি সাহেবের কাম হলো ঘর থেকে একটু বের হইয়া স্বামীর হাতে কি আছে এটা হাতে তাড়াতাড়ি নেও, ব্যাগ থাকলে ব্যাগটা উঠায় নাও। আম্মাজান বলেন, আমরা দৌড় দিয়ে বের হতাম, নবীজির মুচকি হাসি দেখতাম, আর নবীর হাতে যা ছিল সেটা আমরা নিজের হাতে তুলে নিতাম। আল্লাহু আকবার। এরপরে নবীজি ঘরের ভিতরে ঢুকতেন, ঢুইকা বলতেন, আয়েশা, ও হাফসা, রান্না বান্না হয়েছেনি? আম্মাজান তখন বলতেন, নবী গো, কিছু এখনো রাঁধতে পারি নাই, এখনো কিছু সময় বাকি আছে, চুলায় এখনো রান্না হচ্ছে। আমার নবী বিন্দু পরিমাণ চেহারায় রাগ করতেন না। নবী এই কথা বলতেন না, আয়েশা, সারাদিনে আইলাম, একটু খানার ব্যবস্থাও করতে পারলা না। এই কথা নবী বলতেন না। নবী বলতেন, আয়েশা, তুমি কাম করো, তুমি পাকঘরে যাও, আর আমি পানি নিয়ে আসতেছি। নবীজি বলতেন, আয়েশা, আমি ঘর ঝাড়ু দিতেছি। আল্লাহু আকবার জোরে বলে। নবীজি আম্মাজানের কাজকে সহযোগিতা করতেন। এটা আমার নবীর বহুত বড় সুন্নত। ঘরের কামে বিবিকে সাহায্য করা, এটা আমার নবীর সুন্নত। কি ভাই? আর আমরা তো যদি দেখি ভাত রান্ধা হইছে না, কিতা বুঝি, হ্যাঁ, কইমু দিশা পাও না তো, একটু আওরও গিয়া দেখো, একটু আল বাইয়া দেখো, গরু দুইটার ভাত রান্তায় এটাও পারো না, ঠিক না? কিন্তু এই ভাত রান্নাটা যে কত কষ্ট, এটা মহিলায় জানে, পুরুষে বুঝতো না। পুরুষের কাম আল্লাহ পুরুষের জন্য সহজ করছে, নারীর কাম আল্লাহ নারীর জন্য সহজ করছে। পুরুষ যদি নারীর কাম হয় আর নারী যদি পুরুষের কামও যায়, সব আওলা লাগবে, ঠিক না? আওলা লাগছে নিয়ে আমাগো দেশও জুড়ে কর। পুরুষের কাম পুরুষে করত, নারীর কাম আল্লাহ পুরুষের কাম পুরুষের জন্য সহজ করে দিছে, আর নারীর কাম আল্লাহ নারীর জন্য সহজ করছে। একজন পুরুষরা খালি কইয়েন, আমি চ্যালেঞ্জ দিলাম এখানে, যদি আপনি আমার কথা মানতে পারেন, একটা দিন আপনি সকাল থেকে নিয়ে ঘুমানি পর্যন্ত মহিলায় যে কাম করে এই কামটা আপনি করে দেখুন, পারবা? খালি কাবার এখানে কেউ, হ্যাঁ, এমনি তো মনে হয় সহজ হই, কিন্তু কইরা দেখেন। তা নবী রহমতুল্লাহ গেলে একটা মিসাল দিছেন, কইমুনি আপনাদেরকে, মনোযোগ আছে সবার না? পেটে বুক লাগছে? এক লোক হাওরে বন্দরে কাম করে, আলবায় মহিলায় 12টার সময় খানা লইয়া যায়, প্রতিদিন মিস নাই, 12টার সময় খানা লইয়া যায়। আমাগো এলাকায় এমন আছে দুপুরে খানা আওয়ারও ফাটানি হয় না, এখন নাই, আলহামদুলিল্লাহ, এক সময় আসিল। আমার নানার বাড়িতে গেলে তো এখনো ভাই, আমার এখনো মনে আছে, আমার নানার বাড়ি তো মকরমপুর, গেলে পরে আমার নানু কইতা, ভাই খাওয়ানটা কামলারে দিয়া, দুপুরবেলা আমি কান্দ খাওয়ান লইয়া আওয়ারও যাইতাম, গিয়া কামলা হলে খাওয়ান দিতাম, আর আওয়ারও খাওয়ান দিয়ে অত মজা,
কিতা ভাই আপনার এখানে এই ব্যাপারে জানা আছে না আপনারা? হ্যাঁ, আওরের খানা যে অত মজা, একদিন খাওয়ার পর আমার নেশা লাগিয়ে গেছে। নানু যখন আমার কইতা দুপুরে তুমি খাইলাও, খাইয়া খামলা খাউন লই দিই তুইব, আমি বলতো নানু আমিও খাইতাম না, আমি কেন খাইব। খেতে রাইলো ফুট কিসিরা যে আরো বেশি মজা লাগে, ঠিক না? 12টার সময় বেটি ডেলি খাওয়ান লইয়া যায়, একদিন খালি দেরি হয়েছে, বাজি হয়েছে 2টা, আর হে আল বাবা বাদ দিয়া ভাজুলটা লইয়া খারা। জামাই আজকে আইলেই বিসমিল্লাহ ছাড়া শুরু। বেটিও ভাবছে ওরে আল্লাহ আমার যে জামাই জল্লাদের জল্লা, আজকে গেলে যে কিতাব তুফান শুরু হয়। বেটিও দোয়া দরুদ কুনতা পারে না, খালি কয় আউযুবিল্লাহ 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 পড়তে পড়তে যাইতেছে। এখন আল্লাহ পাক আউযুবিল্লাহর উসিলায় বেটারে একটু ঠান্ডা করছে, বেটার লাঠি চালাইছে না, দাঁড়ো যাওয়া মাত্রই চেরাটারে উল্টাইয়া বাংলা গাইল যা সিল ফিসটা উল্টায় আর মারে, বুঝছেন? আর শেষ পর্যন্ত তরে দিয়ে আমার সংসার আর চলতো না। মিসালটা কইতেছি থানবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে আনছে, আমি আমার ভাষায় কইতেছি, তরে দিয়ে আমার সংসার আর চলতো না, তুই পুরা টাইলসা। এতটা দিন যে তোরে নিয়ে কেমনে সংসার করলাম, আরে আমি যদি তোর জায়গা দইতাম ঘরের কাম কোনো কাম। বেটি কয় স্বামী গো আল্লাহর দোহাই মাফ চাই, কোনোদিন তো দেরি হয়েছে না, একটা দিন খালি দেরি হয়েছে যে তুফান দিলায়। ও স্বামী মাপ চাই, এই কথাটা তুই আও, আগামীকাল একদিন 2 দিন লাগতো, একদিন তুমি আমার কাম করবায় আর আমি তোমার কাম করব। বেটায় কয়তে তো ভালো হয়েছে, এটা কোনো কাম হইল? আচ্ছা ঠিক আছে। এই 2 জনে মিল, এখন গাইল বন্ধ হয়েছে, এখন কথা এক কথা তাইছে আগামীকালকে বেটি আইব আল বাওয়াত আর বেটা ঘরের কাম সামলাইল। এবার বুঝছেন কি তাও হয়, গাজীপুর হিসাব আইসেন। আচ্ছা অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। এখন করছে কিতা, সকালবেলা বেটি ফজরের আগে উঠছে, গরু ছাড়ছে, গরু ছাইরে আল বাওয়া যাইতো বেটি, আর বেটা খালি শীতের দিন তো লেপের ভিতরে খালি মুড়ি দিয়ে ঘুমায় আর সুপিয়া সুপিয়া দেখে। যাও প্রতিদিন তো ফজরের সময় আমি উঠি ঠান্ডায়, উঠতে গরু যাই আল বাওয়া যায়, আজকে একটু যাও। বেটি ঠান্ডার মাঝে কি গরু ছাড়ছে, সাইরে গরু লিয়ে দিতেছে, আর বেটা খালি লেপের তলে হামায় গিয়া। বেটি এরকম ভাবে যখন গরুর গোয়ালের কান্দের মাঝে আল লাগাইছে, কি কইটা রে, জল লাগাইছে, লাঙ্গল লাগাইয়া বেটি কয় তো লাঙ্গলে মাটি করে না, বেটির ফাউ পিরালায়। লাঙ্গল বাবা অত সোজা না, দেখতে মনে হয় খুব সোজা, গরু তুই টানতেছে, আমি কেন দইরা রাখলাম, মাটি করব, মা এটা কষ্টের কিতা। একদিন আমি মামারে কইছিলাম, মামা যে সুন্দর লাগে তেতে 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 করো, আর একটা এইভাবে লাঙ্গল দইরা রাখো, মাটিও করে যে মজা লাগে, মামা আমার একটু দাও। মামা কইবা না পারতে না, এটা খুব কঠিন কাজ। অত একটা কথা কইলে, এটা কঠিন কিতা, আমি দইরা রাখবো, গরুরে টানবো, তুই এর কঠিন কিতা? না রে বাজান, এটা খুব কঠিন। আমি মামা আমারে দেও চাই দিছইন, মামা কিন্তু আমার দাঁত থেকে হরছেন না, খালি লাঙ্গলটা দইরা কইছি তেতে তেতে তেতে। উমা এখন আমার ফাও জায়গা লাঙ্গলের তল, খালি ফাও, একটু পরেই দিকে আমার নখ গেছিল গিয়া। আমার মামা এখন মামা ব্যাগনে কিতা খবর, মামা তাড়াতাড়ি ধরো, আমার ফাও তো জায়গা। মাটি না কইরা লাঙ্গলে ফাও ঘুরা শুরু করে। যদি অভিজ্ঞতা জোরে কন, এটা মুরব্বীরা আমার কথা একমত নেই আপনারা? হ্যাঁ, অভিজ্ঞতা না থাকলে লাঙ্গল দরবায় মাটি করতো না, ফাউ লই যাব। বেটির ফাউ কাটিয়া রক্ত বাইরিয়া, এটা তো বেটির কাম না। আর এদিকে বেটা সকালবেলা উঠে না, 8টা বাজে একটা দুধের বাচ্চা ছিল, দুধের বাচ্চা হ্যাঙ্গে কয়ে দিছে একটা ডাক। এখন কয় এ রাখ রাখ, কান্দিস না। দুধের বাচ্চারে কুলে নিছে, নিয়ে দুধের বাচ্চার মুকুট ঢুকাইছে টুস বিস্কুট। দুধের বাচ্চারে দুধ না হয় টুস বিস্কুট মুখ হারাই লইব, হ্যাঁ? ইটার দায়গা দম বন্ধ হইয়া বাচ্চা
7 বছরের একটা বাচ্চা আসছিল, ইডো ঘুম থেকে উঠিছে, উঠতে কয় আম্মা। বেটা কয় আম্মা কইস না, আব্বা কো। সারা জীবন বহু আম্মা কইছ। এই বাচ্চা গেছে ডরাই কিতাবে, এটা আবার আজকে করতে গাইল আব্বা। আব্বা কয় আব্বা কো, আম্মা না। কয় কি তুইছে? কয় আক্তার। কয় রাখ 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 রাখ। বাবা রাখ 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 কইতে কি দেখে বিছনাথ দে দোনারা 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 দে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ফিরিস্তা আশিক ইসলামী মহাসম্মেলন হযরত মাওলানা শরীফুজ্জামান গাজীপুরী সাহেব। নারায়ণ তাকবীর। কয়টা বাজে? 12টা। কিতা ভাই বেশি কষ্ট পাইতেছেন আপনারা? ও আজ তো শুরুই হয়েছে না, ঠিক না? আপনারা দেখে তো আমার মন ভরে গেছি যে আমার নিজের মানুষ। সারা দেশে যাই, বিভিন্ন জায়গায় চেরাচুরা চিনি না, চোখ মুজে ওয়াজ করি। এইখানেও দেখি হগুলোই আমার নিজের, আমার রক্তের, আমার আপন, আমার প্রিয়, আবার খাইলকা করার মানুষ, যে মানুষগুলার উপরে আমার উপরে যাদের অবদান রয়েছে। এজন্য দিল থেকে কিছু কথা আইতেছে। ওয়াজ তো না, একটু আপনাদের সাথে সময় কাটাইতেছি। আর হুজুরের দোয়া নেওয়ার জন্য আসছি, বড় হুজুরের। বুঝলেন? শেষ বেলায় আমি ঘটনাটা কইই সুন্দর করে বসাইলিম। এখন এই বাচ্চায় দিছে, এ বাবা বউ না তুমি বিছনার মাঝে ছাড়ছে। এখন বেটা কি করবো? কই ইন্নাল্লাহ, ও আচ্ছা রে, তুই এটা কি তা করলি? এখন মাফলার দিয়া মুখ ফেসাইছে বালা কইরা, বেটা গন্ধ ভাল লাগে না। আর মাঝে কত পায়খানা আতাইলো, মায় কোনোদিন মাফলার ফেসাইলো না, ঠিক না? জোরে ক। আর আমরা বাপ হল কি যার দারুন নেই। বাপে বাচ্চারে কুলো নিছে, হ্যাঁ, কুলো নিয়ে প্রস্রাব করে দিছে, পাখানা করে দিছে। পাখানা করতে কুলো নিয়ে দিছে আমার ফুত, আমার ফুত, আমার ফুত, আমার ফুত। যেই খালি পাখানা করছে, নাও তোমার পুত্রে নাও, তখন ই বিটির ফুত, বুঝলে নহর পাখানা করছে হন এই বিটি। হি বিটি আবার পায়খানা ওখানে নিজের হাতে পরিষ্কার করে তেল মালিশ দিয়ে যখন আবার বাপের দ্বারে দিছে, তখন আবার আঙ্গুল লিয়া যায় বাজার রাখে, আমার ভূত, আমার ভূত, আমার ভূত। আমরা হইলাম ইজাত বাপ। কি ভাই? এখন এদিকে হয়েছে কি যা হেত, আচ্ছা মাতমুনি। এরপরে এদিকে তো ইটার পড়ছে, পায়খানা করছে, এই বাচ্চারে লইয়া ইটারে এক হাতে লইছে, আর দুধের টারে কুলো লইছে, লইয়া গেছে গাটো গে দইব। কোন রকম দইতে গেছে, এমনি দেখে গোয়ালঘর একটা গাবি গরু, দুধের গরু। ইটা 8টা 9টা বাজে গেছি গা, এখনো দুধের গাড়ি দুধ কিরানি হয়েছে না। বেটি প্রতিদিন ফজরে করে উঠে দুধ কিরাইতো, এখন 9টা বাজে গেছে, এখনো দুধ কিরানি হয় না। বাসুরও পাগল, মাও পাগল, রশি মশি সিরিয়া বাড়িতে দৌড়। এদিকে একটা কুলো আর একটা আতো, একটা পায়খানা, আর এদিকে গাই ফাতারে দৌড়। গাটো গুটো গিয়া গুসল উসল করে যাইতারে, আইনা গরির পায়ে চেয়ে দেখে দুপুর 12টা, এখনো চুলায় আগুন ধরাইছে না। অথচ তার 12টার ভিতরে বল লাগে খানা লইয়া যাওয়ার কথা। কথাটা বুঝছেন? বেটি তো প্রতিদিন 12টা বাজে লইয়া যাইতো, একদিন খালি 2টা বাজছিল, আর বেটায় বাংলা গাইল দিছিল। আজকে কত হইলো, বেটি যাইব আলো আর টাইম ডাইন দিয়ে উইন্দে খাওয়ান লইয়া 12টার ভিতরে যাইতা। এখন হে সাইয়া দেখে 12টা বাজে, এখনো চুলাত আগুন হই। এখন বাচ্চা দুইটারে দুই দিকে লইয়া, দুইটা আম্মা আম্মা কইয়া কান্দে, আর হে উসরার মাঝে বইয়া বইয়া তুতার মাঝে হাত দিয়া কয়, কই গো তুমি কই? বেটি যখন দেখে 1টা বাজে গেছি গা, জামাইয়ের খবর নাই, 2টা বাচ্চা খবর নাই, লইয়া যাওয়ার কথা 12টায়। বেটিরও পাওয়া দেয় রক্ত পড়তাছে। বেটি কই বুঝছি রে, বাড়িতে মনে কেমন হয়ে গেছি। বেটি আইসে বাড়িতে, আইয়া দেখে জামাই এতিমের মতো বইয়া বইয়া কয়, কই গো তুমি কই? বেটি কয়, ওই তো আমি ওই। ঠিক কিতা গো জামাই? কয় মাফ চাই। কিতা কয়? জীবনে আর ইজাত কথা কইতাম, তোমার কাম তুমি করো, আমার কাম। এত সোজা মনে করেন না ঘরের কাম কাজগুলা।
একজন মহিলা বাচ্চা কাচ্চা ফালা খাওয়ান রেডি করা তারে গোসল করানি আবার রান্ধনও আবার ঝাড়ুও দেবন একটা দিন খালি কইরে দেখেন কেমন মজা লাগে। এজন্য আমার ভাইরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল এই আদর্শটাই এই মাদ্রাসায় পড়ানো হয়, ঠিক কি না? আমার আপনার সন্তান নবীর আদর্শে আদর্শবান হোক। কারা কারা চাই একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। পরিশেষে বড় হুজুরের নেক হায়াত কামনা করি। আপনাদের জন্য একটু সিন্নি আছে, এটা কিন্তু আপনারা আগের থেকে জানুন না, তা আওয়াজটা বেশি সুবিধা লাগতেছে। এলান হইছে, আরে আল্লাহ এত পুরা জানাই আছে। এখন রাজীবপুরি হুজুরে চিনেন না? যুবকদের আইডল, জননন্দিত আইন, সারা দেশে একসাথে প্রোগ্রাম করি, মানুষজন পাগল দেওয়ানা। আপনারা তো খুশ নসিব, আমি হইলাম ই গ্রামের সন্তান, আবার এই মাদ্রাসার ছাত্র, আর রাজীবপুরি হইলা ই গ্রামের জামাই। এই সুবাদে ফাইলিছেন মাগনা, ঠিক না? একবারে ভানিবাদ নাইলে তাইনের লাগে আমরার লাগে নিবার লাগে। ওই মানুষে দিনাজপুর থেকে এই দিন আইসে একদল বিমানে কইরা খালি হুজুর আপনারই এক নজর দেখতাম, বাড়ি কই আপনার? আমি বললাম বান্যাসু। কো হুজুর দেখতাম খালি আপনারে, আমাকে ভিডিও কলে দেখতে লাও। কয় হুজুর মন ভরে না। আমার চাচা আমার শামসুল জমির হিসাব, উনার আমি ঘুমাই রয়েছি, পরে উনার নাম্বারটা দিছে, উনার বাড়ি থেকে ওনারা উঠছে, উনি মেহমানদারি করছে, পরে আমার বাড়িতে নিয়ে এসেছি। ওই দিনাজপুর, আজকে আসছে কুমিল্লা থেকে, এত দূর থেকে মানুষজন আসে এক নজর দেখতো। এটা তো আপনাদেরই দোয়ার ফসল, ঠিক না? আমি গর্ব করে বলি আমার এলাকার মানুষের দোয়া, আমার ওস্তাদদের দোয়া, আমার আম্মার দোয়া, আমার আব্বার দোয়া। এজন্য ভাই, সন্তানকে টাকা কামাই করার জন্য সন্তান জন্ম দিছি এই চিন্তা মন থেকে বাদ দিয়া সন্তানকে আখেরাতের ওসিলা বানান। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দিন। এখন সিন্নিটা কি এখন ওই জিত না? রাজীবপুরি হুজুরের বয়ানটা শেষ হইলে সিন্নিটা খাইতা। দুইজনে না তিনজনে কইছেন শেষ হইলে, আর বাকিরা আমি খুশি হইতে পারলাম না। ইয়া আল্লাহ, কষ্ট করে হাত উঠতেছে রে। না ভাই, হাত উঠাটাও কষ্ট হইতেছে। হুজুরে বেশি সময় করতে না, আধা ঘন্টা। কয় ঘন্টা? না 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 না, এটা আপনারা হুজুর অসুস্থ, হুজুর অসুস্থ, আধা ঘন্টা টাইম দিবা, আধা ঘন্টা পরে সিন্নি হয়ে যাবুগা। তবে আমারে কথা দিন আপনারা যাইতা না। কারা কারা থাকবা একবারে আখিরি মোনাজাত করবেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না। পরিশেষে এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, ছাত্র উস্তাদ সবাইকে আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার ছাত্রকে আল্লাহ পাক হক্কানি আলেম বানান, দাইয়া বানান, মা বাবার কলিজা শীতল করে দেন, প্রতিটা সন্তানকে আল্লাহ কবুল করেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল